আসসালামু আলাইকুম সবাইকে, মিজান আশরাফ ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আজকে আমার খুব স্পেশাল একটা দিন, কারণ আমার বড় ছেলে রাফি ও গত 2 দিন আগে কোরআন শরীফ খতম দিয়েছে। আর ইতোমধ্যে মসজিদে আজানটা ওই দেয় জোহর আর আসরের সময়, এই দুই সময় আজান দেওয়া, তাই তো? হাসানও কিন্তু দেয়। হাসান একদিন আসরের সময় হাসান আজান দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে ভাবলাম, আর যেহেতু রমজান মাস চলছে আর এই ভিডিওটা কবে আপলোড করব সঠিক জানি না, কারণ এখানে খুব পরিমাণে লোডশেডিং হয়, যার কারণে ভিডিও আপলোড দিতে গেলেও মানে অনেক সময় ভিডিও যায় না। সম্ভবত ঢাকায় যেয়ে তারপরে হয়তো ভিডিওটা আমি আপলোড দিব। তো ভিডিওটা করে রাখছি, পরে আপলোড দেব আমি, কারণ কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো ধরে রাখতে খুবই ভালো লাগে, আর মনে চায় না যে এই সময়গুলো জীবন থেকে চলে যায়। তো সময় বলতেই চলে যাবে, তাই সময়টাকে কিছুক্ষণ মানে ক্যামেরাবন্দি করার জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে রাফি এই কোরআন খতম দেওয়ার কারণে একটা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আর ইফতার দেওয়াটা আজকে ভিডিওর মূল লক্ষ্য। আর কি কি করছি, কিভাবে করছি, সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই রাফি আর হাসানের জন্য সবাই দোয়া করবেন, যাতে ওরা আস্তে আস্তে আমার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করছে, ভবিষ্যতে যেন আমার যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন ওরা বাস্তবে পরিপূর্ণভাবে করতে পারে, সবাই দোয়া করবেন। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ইফতারিতে আমরা কি কি আয়োজন করছি সেটা এখন শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারের যেই ফলগুলো কেনার সব কেনা হয়ে গেছে, আর এখন সব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখো এই যে আঙুরগুলা ছুঁড়ে গেছে, দেখছো? আঙুরগুলো সব ছাড়াতে হবে। এই জায়গায় আছে আপেল, মালটা, পেয়ারা, মানে হাতের কাছে যে কয়েক রকমের ফলগুলো পাইছি সেগুলোই নিছি। তো রাফি খুশি তো? হ্যাঁ হাসান, আলহামদুলিল্লাহ খুশি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বেশি সময় নাই। এখন কয়টা বাজে? 3:30টার উপরে বেজে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো সব ফলগুলো কেটে তারপরে পেঁয়াজি বেগুন এগুলো তো বানাতে আজান দিতে যাও। আচ্ছা যাও, তোমার যাওয়া লাগবে না, তুমি ঘরে থাকো। তো ওকে বন্ধুরা, এখন এগুলো সব কেটে তারপরে বাকি ভিডিওগুলো করছি। আগে ফলগুলো কেটে নিই। তো আমাদের এখন ইফতারি কাটার প্রায় শেষের দিকে। তো এখানে মা এখন কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর এদিকে এই যে মসজিদে দেওয়ার জন্য সমস্ত কিছু গোছগাছ করে রাখছি। এগুলো দেবো মা মসজিদে, না প্লেটটা আলাদাই? না, প্লেটে সাজাবো সব। তো আমাকে বলছে যে 20 থেকে 25 জনের মতন হবে, আর আশেপাশে যারা আছে তাদের সবাইকে নিয়ে। আর এখন এখানে এই যে আলুর চপ ভাজা হচ্ছে, এখনো বেগুন পেঁয়াজি অনেক কাজ এখনো পর্যন্ত বাকি। এখন আলু চপগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলু চপগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একে একে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ইফতারি প্রায় তৈরি, এখন বাড়িতে বাড়িতে দিয়ে দেবো। মা এখন সবাইকে দেওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছে। আর এই যে খালামণি বালতিতে করে শরবত বিক্রি করতেছে, তো তার কাছ থেকে এক বালতি শরবত কিনে নিলাম। আর এই যে আমাদের মসজিদে দেওয়ার জন্য আজকের ইফতার। তো আমাদেরকে বলছে যে 20 থেকে 25 জনের মতন হবে, কিন্তু আমরা 30 জনের আয়োজন করছি। তো এই যে এখানে সবকিছু রেডি করছি, আলু চপ বেগুনি পেঁয়াজি সব এগুলো মানে বাসায় তৈরি করা হয়েছে, আর ফলগুলো কিনে নিয়ে আসছি। রাফি, তো এখন সবকিছু তৈরি, চলো তাহলে আমরা চলে যাই ইফতারিগুলো দিয়ে আসি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি সবাই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।